হেফাজতে ইসলামের বর্তমান আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী যত নির্বাচন ঘনিয়ে আসছে ততই বারবার সংবাদের শিরোনাম হচ্ছে। জামায়াতের কোনো এক নেতা কোন এক পূজার অনুষ্ঠানে গিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন এক কবিতা থেকে উদ্ধৃতি দিতে গিয়ে রোজা এবং পূজার প্রসঙ্গটি নিয়ে নিয়েছিলেন। মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্য হল যে জামায়াত নেতা রোজা এবং পূজাকে এক বলার কারণে জামায়াতের নেতারা ঈমান হারা হয়েছে। হেফাজতে ইসলামের আমির উনি সবাইকে নিষেধ করেছেন যাতে জামায়াতকে ভোট না দেওয়া হয়। হেফাজতে ইসলাম যদি অরাজনৈতিক সংগঠন হয়ে থাকে তাহলে কাকে ভোট দিবে কাকে ভোট দেবে না এটা বলার ওনারা কে? এটা কি রাজনৈতিক বিষয় নয়? যে সংগঠনের প্রধান কথা হচ্ছে তারা অরাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের শীর্ষ পদের থেকে এরকম রাজনৈতিক বক্তব্য উনি কিভাবে দিতে পারেন? আল্লামা আহমদ শফি উনিও কিন্তু বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেননি। সেই শাপলা চত্বরের সমাবেশে যোগ না দিয়ে উনি হেলিকপ্টারে করে হাটহাজারীতে ফেরত গিয়ে যে বিতর্কের জন্ম দিয়েছিলেন, এরপর থেকে বিতর্ক তার পিছু ছাড়েনি। আহমদ শফি সাহেবের ছেলে সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে কি পরিমাণ মাখামাখি ছিল এবং কি পরিমাণ সুযোগ সুবিধা সে সেই সরকার থেকে নিয়েছে। যেই সরকারের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী সেদিন সেই হেফাজতের কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে, সেদিন শাপলা চত্বর রক্তাক্ত হয়েছিল সেই ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনীর কারণে। হেফাজতের ভাইরা ইসলামের হেফাজত করতে হলে আগে নেতা নির্বাচনটা ঠিক করে করুন। আপনারা নেতা নির্বাচন করেন বয়স দেখে, মুরব্বী দেখে। তার বয়স বেশি, তিনি বুজুর্গ মানুষ, এজন্য তাকে সংগঠনের প্রধান করে নেব, এটা কিন্তু ঠিক না। সংগঠনের প্রধান হতে হলে তার সাংগঠনিক নেতৃত্ব দেওয়ার মতো গুণাগুণ থাকতে হবে। তা না হলে আপনারা এরকম বারবার বিব্রত হবেন। আমরা কিন্তু বিব্রত হচ্ছি, কারণ আমাদের কাছে হেফাজতে ইসলাম যেমন, জামায়াতে ইসলামও তেমন, এমনকি বিএনপিও তেমন বা অন্যান্য দলও তেমন।